আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কবর। আর এই জায়গাটা হচ্ছে জান্নাতুল বাগি, মদিনার মধ্যে অবস্থিত, মানে সৌদি আরবের মদিনার যে সবচেয়ে বড় কবরস্থান জান্নাতুল বাগি। আর এই জায়গাটা বা এখানকার যে গেটটা, এই কবরস্থানের গেটটা কিন্তু দিনে দুইবার খোলা হয়। একবার হচ্ছে ফজরের সময়, আমরা এই মুহূর্তে কিন্তু ফজরের নামাজটা আদায় করে সাথে সাথে এখানে আসতে হবে, মানে এটা 5 মিনিট খোলা থাকে। 5 মিনিটের মধ্যে যে লোক আসতে পারবে তাদেরকে আসতে দেওয়া হয়, এছাড়া কিন্তু বন্ধ। আর শুধুমাত্র পুরুষরা আসতে পারবে, কোনো মহিলা আসতে পারবে না। এবং এই যে জায়গাটা, এটা কিন্তু আসলে এখানকার যেই অনেক হাজি আছে বা এখানকার যে লোকজন আছে, তারা যদি মারা যায় তাদেরকে এখানে দাফন কাফন করার জন্য কিন্তু এখানে নিয়ে আসে। এই জন্য কিন্তু আসলে ফজরের পরপর এটা খুলে দেওয়া হয়, অন্যথা কিন্তু সর্বক্ষণ বন্ধ থাকে। আর দ্বিতীয় টাইম হচ্ছে ঈশার নামাজের পর, ঈশার নামাজের পরে কিন্তু খোলা হয়। অন্যান্য সময় কিন্তু দিনে 3বার খোলা হতো, সকালে ফজরের সময় এবং জোহরের সময় এবং রাত্রে ঈশার পরে। বর্তমানে কিন্তু মাত্র 2বার খোলা হয়, যার জন্য দেখতে পাচ্ছেন যারা আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া। আর এখানে যারা আসতে পারে নাই, আমি দোয়া করি সকলে যাতে সৌদি আরবে আসতে পারেন, মক্কায় উমরা করে মদিনায় আসবেন। আসার পরে আপনারা লক্ষ্য রাখবেন ফজরের সময় এবং ঈশার সময়, 2 সময় কিন্তু খোলা হয় এবং আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন। তবে এখানে কোনো কাজ নাই, সবাই আসে, একটা গেট দিয়ে আসে ঘুরে, আরেকটা গেট দিয়ে বের হয়ে যায়। 2টা গেটই কিন্তু পাশাপাশি, একটা হচ্ছে আসার জন্য এবং আরেকটা হচ্ছে বাইর হওয়ার জন্য। অনেক বড় গেট, 2টা লাইন করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট দেখব, এটাই, আর কিছু করা যাবে না। এবং এখানে যে পুলিশ আছে বা ফোর্স আছে, তারা কিন্তু এখানে কাউকে দাঁড়াতে দেয় না। আর এখানকার হয়তো অনেকে, আমি দেখলাম কিছুক্ষণ আগেও আমার সামনে এখানের দেখলাম যে এক পাকিস্তানি ভাই, সে এখান থেকে কবরস্থান থেকে মাটি নিয়েছিল 1 মুঠ। পরবর্তীতে পুলিশে দেখছে, তাকে বাধা দিয়েছে এবং মাটিগুলো ফেলে দিয়েছে। তো আসলে এই ধরনের কাজগুলোকে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।